শুনছি বাড়িঘর কি করবো ভাই করি আমি বাড়ি নষ্ট করি মানি ভাইয়ের মৃত্যুতে শোকাত, হ্যাঁ আমরা এলাকাবাসীও শোকাত। ওদের কষ্টের গল্প শুনলে হয়তো আপনারও চোখ ভিজে উঠবে। একদিকে স্বামীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে বেঁচে থাকা লড়াই, অন্যদিকে মাত্র কয়েক মাস আগে স্ত্রীকে হারানো এক বাবার চোখের সামনে ভেসে গেছে তার শেষ সম্বলটুকু। বন্যার পানিতে শুধু ঘর বাড়ি ভাসেনি, ভেসে গেছে মানুষের স্বপ্ন, সন্তানের পড়াশোনা আর ভবিষ্যতের আশা। কেউ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে, কেউ জানে না আগামীকাল সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারবে কিনা। জীবনের কথার এই ভিডিওতে দেখাবো বন্যায় স্বজন ও সহায় সম্বল হারানো পরিবারগুলোর হৃদয় বিদারক সংগ্রাম আর বেঁচে থাকা নির্মম লড়াই। চলুন তবে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানিতে গত বছর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিহত হন গৃহবধূ তসলিমা আক্তারের স্বামী জেলে শাহাবুদ্দিন। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রে জোয়ারের পানিতে ভেঙে গেছে 2 সন্তানের জননী গৃহবধূ তসলিমার আক্তারের স্বপ্ন। বৃহস্পতিবার বিকালে উপজেলা সরল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের কাহারঘোনা গনিবলি পাড়া গিয়ে কথা হয় ভুক্তভোগী তসলিমা আক্তারের সঙ্গে। তিনি জানান, বিগত 7 বছর আগে স্থানীয় শাহাব উদ্দিনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের 6 বছর পর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় তার স্বামী শাহাবুদ্দিন। নিখোঁজের পর আজ পর্যন্ত তার স্বামীর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বামী নিখোঁজের 1 বছর পরে এবারের বন্যায় ভেঙে গেছে তসলিমার মাথা গোজার ঠাই স্বপ্নের কুড়ে ঘরটি। বর্তমানে 2 সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে কোনো রকমে বেঁচে আছে তসলিমার স্বপ্ন। তার বড় ছেলের নাম ইমরুল কায়েস, ছোট্ট ছেলের নাম ইমরুল কায়েম। বৃহস্পতিবার বিকালে তসলিমার বাড়িতে গিয়ে তার সাথে কথা হলে কান্নায় ভেঙে পড়ে বলেন, গত কয়েকদিনে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সমুদ্রের জোয়ারে একমাত্র বেঁচে থাকার স্বপ্নের কুড়ে ঘরটি বন্যার পানিতে ভেসে নিয়ে যায়। একদিকে নিজ এবং ছেলে মেয়ের খাওয়া দাওয়া নিয়ে চিন্তিত, সেখানে বাড়তি চিন্তা হিসেবে যোগ হলো একমাত্র থাকার ঘরটি বন্যায় ভেঙে নিয়ে যাওয়ায়। দিশেহারা হয়ে তিনি বলেন, বন্যার পর এ পর্যন্ত ত্রাণ হিসেবে তেমন কোনো সাহায্য সহযোগিতা পাননি। অল্প কিছু চাল, বিস্কুট, মুড়ি পেয়েছেন শুধু। তিনি বর্তমানে সরকারের কাছে দাবি করেন, তার ভেঙে যাওয়া বাড়িটি যদি নির্মাণ করে দেওয়া হয় তাহলে তার জন্য অনেক উপকার হবে। তসলিমা আক্তারের ননদ আশা আক্তার বলেন, আমার ভাই শাহাবুদ্দিন মারা যাওয়ার পর থেকে আমার ভাবি 2 সন্তান নিয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছিল। এবারের বন্যায় ওর বাড়িটি ভেঙে যাওয়ায় তিনি খুব ভেঙে পড়েছেন। সরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তার জানান, বিষয়টি খুব মর্মান্তিক। বছর খানেক আগে তসলিমার স্বামী সমুদ্রে মাছ ধরতে গিয়ে মারা যায়। এবারের বন্যার তার বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে। আমি সকালে তার বাড়ি পরিদর্শন করেছি। বিষয়টি ইতোমধ্যে এমপি ও ইউএনওকে জানানো হয়েছে। ইউএনও রুহুল আমিন বিষয়টি আমাকে একজন জনপ্রতিনিধি মোবাইলে জানিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে তাকে সার্বিক সহযোগিতা করা হয়। এর চেয়ে করুণ অবস্থা মোহাম্মদ রাসেলের পরিবারের। মাত্র কয়েক মাস আগে মৃত্যুর কাছে হার মেনেছেন জীবন সঙ্গিনী। স্ত্রীর চলে যাওয়ার শোক বুকে নিয়ে 4 সন্তানকে আঁকড়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন মোহাম্মদ রাসেল। তার সে স্বপ্ন টিকল না। কয়েকদিনের ভারী বর্ষণ আর মাতামুহুরী নদীর ভয়াল ঢলে মুহূর্তে তছনছ হয়ে গেছে তার পুরো সংসার। চোখের সামনে ভেসে গেছে ঘরের আসবাবপত্র, সন্তানদের বই খাতা, বছরের পর বছর ধরে কষ্টে গড়ে তোলা শেষ সম্বল। কক্সবাজারের চকরিয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কোচপাড়ার বাসিন্দা মোহাম্মদ রাসেল প্রায় 2 যুগ ধরে পরিবার নিয়ে বসবাস করছেন মাতামুহুরী নদী তীরের ওই এলাকায়। পরিবারের সদস্য ছিলেন 6 জন। 11 মাস আগে স্ত্রী মারা যাওয়ায় 2 ছেলে ও 2 মেয়েকে নিয়ে কোনো রকমে চলছিল তার সংসার। বড় ছেলে জিয়াউর রহমান রাকিব সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়েছেন। অন্য সন্তানরাও বিদ্যালয়ে পড়ে। এবারের বন্যা তাদের সবকিছু পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। রাসেল জানান, 8 জুলাই রাত 1:30টার দিকে হঠাৎ করে পানি দ্রুত বাড়তে শুরু করে। পেছন দিক থেকে মাতামুহুরী নদীর পানি ঘরের ভেতরে ঢুকে পড়ে। পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যস্ততায় ঘরের কোনো মালামাল বের করার সুযোগই পাননি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, স্ত্রী মারা যাওয়ার পর 4 সন্তানকে নিয়ে অনেক কষ্টে সংসার চালাচ্ছি। ভাবছিলাম ধীরে ধীরে আবার সব গুছিয়ে নেব। এই বন্যা আমার শেষ সম্বলটাও কেড়ে নিল। ঘরের খাট, আলমারি, কাপড়, চাল ডাল, বাচ্চাদের বই খাতা কিছুই রক্ষা করতে পারিনি। এখন সন্তানদের নিয়ে কোথায় যাব, কি খাওয়াবো, কেমনে আবার ঘর তৈরি করব, কিছুই বুঝছি না। সরেজমিনে ঘরে ঢুকে দেখা যায় কাদায় ঢেকে আছে ঘরের মেঝে। এলোমেলো পড়ে আছে খাট, ঘরের আসবাবপত্র। ভেজা কাপড়ে স্তূপের পাশে ছড়িয়ে আছে শিশুদের বই খাতা।
অনেক বইয়ের পৃষ্ঠা একে অপরের সঙ্গে লেপ্টে গেছে। কাদা আর পচা পানির গন্ধে ভারী হয়ে আছে পুরো ঘর। স্থানীয়রা জানান, বর্তমানে ওই এলাকার নদীপাড়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আত্মীয়ের বাড়িতে মানবেতর জীবন কাটাচ্ছে। বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ঔষধপত্র এবং ঘর মেরামতের সহায়তা এখন তাদের সবচেয়ে বড় প্রয়োজন। শুধু মোহাম্মদ রাসেল নন, কোচপাড়া এলাকার অন্তত অর্ধ শতাধিক পরিবার এবারের বন্যা ও মাতামুহুরী নদীর পানিস্রোতে একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা যায়, কারো ঘর আংশিক ভেঙে গেছে, কারো বসতঘর নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে। অনেকে ঘরের আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও সন্তানদের বই খাতা রক্ষা করতে পারেননি। পানি নেমে গেলেও কাদায় ঢেকে থাকা ঘর আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার সংগ্রাম শুরু হয়েছে তাদের। নদী তীর ঘুরে দেখা যায়, কোথাও বাঁশের খুঁটি দিয়ে হেলে পড়া ঘর ঠেকিয়ে রাখা হয়েছে, কোথাও ভাঙ্গনের আতঙ্কে পরিবারগুলো নিজেরাই টিন, কাঠ ও দরজার পাল্লা খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। যেসব পরিবার বন্যার সময় কোনো মতে প্রাণ নিয়ে বেরিয়ে এসেছিল, তাদের অনেকে এখন আত্মীয় স্বজনের বাড়ি, আশ্রয় কেন্দ্র কিংবা খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে দিন কাটাচ্ছেন। শিশুদের বই খাতা, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা সনদ, কাপড়, বিছানাপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কাদা আর পানিতে নষ্ট হয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজারে স্বল্প সময়ে অতি ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের ঘটনা আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর ফলে মাতামুহুরী ও বাকখালী সহ জেলার বিভিন্ন নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা সৃষ্টি হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না পেয়েই বন্যার কবলে পড়ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক বন্যার ঝুঁকি অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন তারা। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, এবার অস্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হওয়ায় খাল, ড্রেন ও স্লুইস গেটের পানি ধারণ ক্ষমতা অতিক্রম করে। অনেক স্থানে খাল ও স্লুইস গেটের মুখে অবৈধ ঘের এবং বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হয়নি, যা বন্যার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বন্যার পূর্বাভাস জানা জরুরি। কক্সবাজার আবহাওয়া অফিসের সরকারি আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে স্বল্প সময়ে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। এর সঙ্গে পাহাড়ি ঢল যুক্ত হলে কক্সবাজারের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। তাই নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষের নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। তিনি বলেন, পানি চলাচলের স্বাভাবিক পথ সচল থাকলে আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। কিন্তু খাল, নালা দখল, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হলে বন্যার ঝুঁকি ও ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায়। তাই প্রাকৃতিক পানি প্রবাহ নিশ্চিত করা এবং জলাবদ্ধতার কারণগুলো দূর করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি জোরদার করা সময়ের দাবি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার বলেন, বন্যা কবলিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে পর্যায়ক্রমে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, সারা দেশে এমন অসংখ্য ঘটনা ঘটছে। আসুন সাধ্যমতো বন্যার্থদের পাশে দাঁড়াই। বন্যার্থদের সাহায্যে আপনি হাত বাড়িয়েছেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।